আজকের এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে আছেন এবং আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যেটিতে মূল সমস্যা হচ্ছে গিয়ে ফোনটি পানিতে পড়েছিল। তো আপনারা হয়তো মনে করেন যে একটি ফোন পানিতে পড়লে তেমন কোনো সমস্যা হয় না বা হওয়ার কথা না, তবে বাস্তবতা হচ্ছে একটি ফোন যখন পানিতে পড়ে তখন ফোনটিতে নানা রকম সমস্যা হতে পারে। তবে তার মধ্যে অন্যতম হচ্ছে ফোনটির ডিসপ্লে চলে যাওয়া বা মাদারবোর্ড শর্ট হয়ে যাওয়া, তবে বিশেষ করে ফার আইসি শর্ট হয়ে যাওয়া। তো এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি রয়েছে তারই সেই একই অবস্থা। দেখতে পাচ্ছেন যে ফোনটি পানিতে পড়ার কারণে ফার আইসি কীভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে ফোনটি ফুল শর্ট অবস্থায় রয়েছে এবং ফোনটি অন হয় না। দেখতে পেলেন যে পানিতে পড়ার কারণে আইসি এবং ফার্সগুলো কত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে পানি বা তরল জাতীয় পদার্থ। তো পানিতে পড়লে সর্বপ্রথম আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে ফোনটি বন্ধ করে নেওয়া, কারণ ফোনটি আপনি যত বেশি রানিং অবস্থায় রাখবেন তত ফোনটির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আমাদের মনে রাখতে হবে যে একটি ফোন যখন পানিতে পড়ে তখন এই ফোনটা বন্ধ করা অত্যন্ত জরুরি, কারণ যদি ফোনটা আমরা বন্ধ না করি এই আমাদের হাতে যে ফোনটি রয়েছে এটি যে অবস্থা তার চাইতে করুণ অবস্থা হতে পারে। তো দেখতে পারেন যে আমরা পাওয়ার আইসিটি ওয়াশ করার পর হটগান দিয়ে হিট দিয়ে নিচ্ছি, যাতে করে আমরা বুঝতে পারি যে এখান থেকে সমস্যাটা হয়েছে কিনা। এরপর আমরা পুনরায় ব্রাশ দিয়ে ওয়াশ করে নিচ্ছি, যাতে করে আমাদের ফোনটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তো ফোনটি আমাদের ওয়াশ শেষে আমরা পুনরায় মাদারবোর্ডটি চেক করব। আমাদের যে ডিসপ্লে ফ্রেম রয়েছে সেখানে প্রতিস্থাপন করে ব্যাটারি সংযোগ দিয়ে এবং ডিসপ্লে কানেক্টর লাগিয়ে দেখতে পাচ্ছেন আমরা ফ্রেমে মাদারবোর্ডটি সংযোগ করছি এবং আমাদের যে মিটার রয়েছে মিটার দিয়ে মাপি দেখার চেষ্টা করতেছি যে আমাদের ফোনটি কী অবস্থায় রয়েছে। দেখতে পেলেন যে এখনও ফোনটি ফুল শর্ট অবস্থায় রয়েছে এবং ফোনটি কোনো রকম রেসপন্স করতেছে না, অর্থাৎ পাওয়ার আসতেছে না। তো যেহেতু পাওয়ার আসতেছে না তো আমাদেরকে এর পরবর্তীটি স্টেপে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর আগে আপনারা দেখতে পেলেন যে আমাদের পাওয়ার সেকশনে যে আইসিটি রয়েছে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লিকুইড এর কারণে। তো আমরা এখানে আমাদের যে আইসিটি রয়েছে সেখানে ফেস দিয়ে একটু নাড়া দিয়ে নিব, যাতে করে নিচে বল ক্ষতিগ্রস্ত হলে পুনরায় বলগুলা অ্যাক্টিভভাবে কাজ করতে পারে। দেখতে পেলেন যে আমরা পাওয়ার আইসিটি একটু নাড়া দিয়ে এখন আবার ওয়াশ করে নিলাম এবং ফোনটি আবার আমরা রান করার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারি সংযোগ দিলাম এবং ডিসপ্লে কানেক্টর সংযোগ দিলে পাওয়ার বাটন টিপ দিচ্ছি, যাতে করে ফোনটি কী অবস্থা আছে দেখতে পারি। এখনও ফোনটি রান হচ্ছে না, তার মানে আমাদের আরও সমস্যা আছে। এই মুহূর্তে দেখতে পেলেন যে আমাদের ফোনটির অফার প্রান্তে যে স্টেনসিল রয়েছে সেটি হয়তো আমরা আপনাদেরকে দেখাই নাই স্টেনসিলটি উঠানোর সময়, কিন্তু অফার প্রান্তে যে পাওয়ার সেকশনের আইসিটি রয়েছে সেটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে ফোনটি এখন পর্যন্ত রান হয় না। তো ফোনটি রান করার জন্য আমাদের পরবর্তী যে স্টেপ তা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে আমরা আইসিটির উপরে হালকা পেস্ট দিয়ে নিয়েছি আইসিটি নাড়া দেওয়ার জন্য। দেখতে পেলেন যে আমরা আইসিটি একটু নাড়া দিয়ে তারপরে একটু ওয়াশ করে নিচ্ছি, যাতে করে আমরা আবার দেখতে পারি যে আমাদের ফোনটি এখন রানিং অবস্থায় আছে কিনা। দেখতে পেলেন যে আমরা আইসিটি নাড়া দেওয়ার পর ওয়াশ করলাম, ওয়াশ করার পর পুনরায় আমাদের যেই বডি ফ্রেম রয়েছে সেখানে মাদারবোর্ডটি প্রতিস্থাপন করতেছি এবং ফোনটি রান করার চেষ্টা করছি। দেখতে পেলেন যে আমাদের ফোনটি রান হয়েছে মাশাআল্লাহ, কিন্তু ফোনটি ডিসপ্লে চলে গেছে। এখন ডিসপ্লেটি লাগালে তাহলে ওকে।